আমাদের একঘেয়ে চিকেনের রেসিপির বাইরে চলো আজকে একটা নতুন রকম রেসিপি বানাই। আজকে বানাচ্ছি চিকেন মহারানি, যেটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি। নর্মাল চিকেনের কারি কাট করে সেটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, একটুখানি দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি সামান্য ভিনিগার। ভিনিগারের বদলে কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে। সমস্ত চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে আমি রেখে দেবো। এদিকে চিকেন যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমাদের একটা মশলার পেস্টের জন্য কিছু জিনিস ভিজিয়ে রাখতে হবে। এর জন্য আমি নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি কাঠবাদাম। সমস্তটাকে আমি একটুখানি দুধের মিশ্রণের মধ্যে ভিজিয়ে রাখবো। কাঠবাদাম না থাকলে তার পরিবর্তে কিন্তু আমাদের চার মগজ ব্যবহার করা যেতে পারে। এদিকে আমি কিন্তু চিকেন মহারানির একটা স্পেশাল মশলা বাড়িতেই বানাচ্ছি। এর জন্য আমি একটা বড় চামচ নিয়েছি ধনে, আর সাথে নিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি, নিয়ে নিচ্ছি লবঙ্গ, সাথে যাচ্ছে একটুখানি জায়ফল, জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কা কড়াইতে দেওয়ার আগে এভাবে ভেঙে দিলে কিন্তু লঙ্কাটা আর কড়াইতে ফুটে যায় না। তারপর মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে মশলাটাকে আমরা কিছুক্ষণ রোস্ট করে নেব। এই স্টেজে খেয়াল রাখতে হবে মশলা যাতে খুব বেশি পুড়ে না যায়। মশলার রং কিছুটা গাঢ় হয়ে এলে এটার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। আর ওই প্যানেই আমি দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, আর দিয়েছি 1 চামচ ঘি। এভাবে তেল আর ঘি মিশিয়ে রান্না করলে স্বাদ কিন্তু দুর্দান্ত আসে। এর মধ্যে আমি আগে থেকে 3 থেকে 4টে পেঁয়াজ চপ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ধীরে ধীরে দেখা যাবে পেঁয়াজের রঙটা ভালোই বদলে গেছে। তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেব। চিকেন দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আমাদেরকে রান্না করতে হবে। আর অন্যদিকে যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা একটু কেখে তার মধ্যেকার সমস্ত মশলাও কিন্তু এর মধ্যে আমি মিলিয়ে দিয়েছি। মিনিট 5-7 সময় ধরে আমাদের চিকেনটাকে রান্না করে নিতে হবে। তারপর কিছুটা টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। টক দই আর চিকেনটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তবে টক দই দেওয়ার পরেই আমাদের কিন্তু ফ্লেমটা খুব আস্তে করে দিতে হবে, নয়তো দইটা ফেটে যেতে পারে। আর দই যদি খুব সামান্য ফেটে যায় তাতে কিন্তু চিন্তা করবার কিছু নেই, দই কষে যাওয়ার পর এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর দইয়ের টক গন্ধটা চলে গেলে আগে থেকে বাড়িতে আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব। তারপর ভালো করে বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিতে হবে। ধীরে ধীরে দেখা যাবে চিকেনের যে জলটা ছিল সমস্তটাই বেশ শুকিয়ে এসছে। তখন আমরা দুধ, কাজু বাদাম আর কাঠবাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, এই বাদামের পেস্টটা যেন খুব সুন্দর মিহি হয়, তবেই কিন্তু চিকেনের গ্রেভিটা সুন্দর হবে। চিকেন মহারানিতে কিন্তু খুব একটা গ্রেভি থাকে না, তাই এই বাদামের পেস্টটা দেওয়ার পরেও চিকেনটাকে ফুটিয়ে আমাদের গ্রেভিটা বেশ ভালো মতোই শুকিয়ে নিতে হবে। তারপর স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। এটা খেতে কিন্তু সামান্য মিষ্টি ধরনেরই হয়, কারণ এতে বাদাম আছে, তার উপর আমরা সামান্য চিনি আর দুধও অ্যাড করেছি। তারপর আমি না প্রথমে লঙ্কার পেস্টটা দিতে ভুলে গেছিলাম, এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কা বাটা। তবে হ্যাঁ, লঙ্কাটা কেউ চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারে, কিন্তু যেহেতু আমি গোলমরিচ গুঁড়ো অনেকটাই ব্যবহার করেছি তাই লঙ্কার পরিমাণটা কমই রাখলাম। ধীরে ধীরে যখন দেখব কড়াইয়ের নিচে মশলা এরকম লেগে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে আমাদের কিন্তু মশলা কষা একেবারে কমপ্লিট। তখন একটুখানি দুধ আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পাউডার্ড মিল্ককেই গুলে ব্যবহার করেছি, তোমরা চাইলে নর্মাল গরুর দুধ এখানে দিতে পারো। দুধ দেওয়ার পর মশলা আর দুধটাকে ভালোভাবে এর মধ্যে একটু নাড়িয়ে নিতে হবে। এরপর এটাকে ফুটতে দেব বেশ কিছুক্ষণ সময়। ততক্ষণে কিন্তু চিকেনও সুন্দর মতন সফট হয়ে যাবে। নামানোর আগে এতে দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি, যার জন্য স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। বাস একবার ভালো করে মিক্স করে নিলেই আমাদের চিকেন মহারানি কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি। এটা কিন্তু রুটি, পোলাও, পরোটা কিংবা নান সবের সাথেই দুর্দান্ত লাগে। তাহলে এই রেসিপি ফলো করে অবশ্যই একবার বানিও। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আজকে আমি এই চিকেন মহারানির সাথে বানিয়েছিলাম একটু হালকা করে আটার পরোটা, যেটা কিন্তু খেতে লেগেছিল দুর্দান্ত। আর আমার চ্যানেলে তোমরা যদি আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে তবে এই পর্যন্তই। থ্যাংক ইউ।